এই যে আর রক বাসপামিন উঁচু প্রান্তরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচুতে ছিল তারা। এরপর আল্লাহ বলছেন যদি তোমরা পরস্পর সিদ্ধান্ত নিতে যুদ্ধের ফয়সালা কি হবে তাহলে তোমরা মতভেদ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায়। এটারও একটা কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা সংরক্ষিত আছে এই জায়গাতে। যেই দোয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাত ধরে বলছিলেন এনাফ ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আর না, নিশ্চয় আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা হচ্ছে আরিশ, এই আরিশটাকে মন্ত্রণা করতে তাদের এই জায়গায় মূল প্রান্তটা ছিল এইটা, বদরের প্রান্ত কিন্তু এইটুকু দেখতেছি। ওই দেখেন সমতল কাছাকাছি যাইতে দেখতে পাচ্ছেন না, পুরাটা 4 কিলোমিটার লেন্থ ছিল। আর এই ভূমিটার মূল মানে স্ট্র্যাটেজিক পয়েন্টটা ছিল বদর কিন্তু অনেক পুরাতন। বদরের নামকরণেরও ইতিহাস আছে, যিনি নাম রাখছিলেন তার নাম ছিল বদর, তার নাম থেকে আসছিল। এবং এই জায়গায় একটা কূপ ছিল, যে কূপকেও বলা হতো বদর। ওই কূপের মধ্যে চাঁদ যখন পড়তো এত পানি স্বচ্ছ যে ওই চাঁদটা কি আসমানে না পানিতে, এটা নিয়ে তারা মানে কনফিউশনে পড়তো, এত স্বচ্ছ পানির কূপ। ওই হিসাবে ওই জায়গার নাম বদর বলে, বদর মানে কিন্তু পূর্ণিমা, ওই হিসাবে এটার নাম বদর আসছে। তো সেই জায়গা থেকে এই যে পুরা প্রান্তরটা যেটা আমরা দেখতেছি, এটা তো আপনারা জানেন যে আজ থেকে 17 রমাদান 623 খ্রিস্টাব্দের 9 মার্চ, তার মানে এখন আমরা কত খ্রিস্টাব্দে আছি, আমরা 2023 খ্রিস্টাব্দে অলমোস্ট হলেন আজ থেকে 1400 বছর ব্যাক। তাহলে 1400 বছরে যে কোনো প্রান্তেরই কিন্তু অনেক রেনোভেশন হবে, অটো রেনোভেশন হবে। 1400 বছর যদি একটা সাধারণ জায়গাও পড়ে থাকে তাহলে আসমান থেকে ধুলা পড়েও সেই জায়গার, তাহলে অবকাঠামোগত ভাবে আমরা যেটা দেখতেছি, অথবা কেউ যদি আপনাকে বলে এটা এই নবীদের সময় এইরকমই ছিল, এটা আমরা বলতে পারবো না যে এরকমই ছিল কিনা। কারণ একটা গাছ আমি যদি বলি যে খেজুরের গাছ, এই গাছগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নয়, ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ গাছের যে হায়াত বিশ্লেষণ আছে সেটার একটা ডিউরেশন আছে, কিন্তু জায়গা এইটা, অবস্থান এইটা, এই জায়গাটাতে সেটা ছিল, সেটা আমরা কিন্তু বলতে পারি ইনশাআল্লাহ। তো এই মাঠটা তো ঠিক আছে, জি মাঠটা তো ঠিক আছে। এর থেকে যে আরো 100 ফিট ডাউন ছিল বা মাটি এর উপর পড়ছে কম বেশি সেটা হতে পারে, কিন্তু দিস প্লেস ওয়াজ দ্যাট বদর, এটাতে কোনো সন্দেহ নেই, এটাই বদরের সেই প্রান্ত। এবং এটা যখন এরকম কোনো কিছু আলাদা হেরিটেজ থেকে লাগানো হবে, তার হচ্ছে একটা অথেন্টিসিটি আপনাকে রাখতে হবে, যেটা আল্লাহ বলছেন এখানে উল্লেখই আছে, যাকারাল মাওকা ফিল কুরআনিল কারীম ফি আহদাস গাজওয়াতি বদর ওয়া নুজুলিল মুসলিমিনা ফিহি ক্বাবলা তাকাদ্দুম ইলা ময়দানিল মাআরিকা। এটা সেই জায়গা যেই জায়গাতে না মারেকার ময়দান মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে মুসলমানরা এই জায়গায় এসে অবস্থান করছে। যুদ্ধক্ষেত্রে মানে ক্বাবলা নুজুলিল মুসলিমিনা ফি ক্বাবলা তাকাদ্দুম ইলা ময়দানিল মাআরিকা, ময়দানে মারেকায় যাওয়ার আগে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে মুসলমানরা এখানে তাঁবু গাড়ছিল। আল্লাহ এই জায়গাটার নাম দিতেন এই জন্য আল উদওয়াতিদ দুনিয়া। সূরা আনফাল 42 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, মনে রাখবেন। সূরা আনফাল 42 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমরা উঁচু প্রান্তে ছিলে আর তারা ছিল নিচু প্রান্তে, মানে তারা ওই দিক থেকে আসছিল। ওই দিক থেকে আসার মানুষকে, উনারা তো ইয়ামেন থেকে সিরিয়া, তো এই সিরিয়াতে যাওয়ার পরে আবার ইয়ামেনে যাওয়ার আগে মক্কা হয়ে যেতে হতো, তো ওরা ওনাদের কাফেলা নিয়ে ফিরতেছিল, ওরা তো ব্যবসায়িক কাফেলা ছিল। কিন্তু যুদ্ধে তো তার ইন্টেনশনালি জড়াই গেছে ইচ্ছা করে, কারণ আবু জাহেলের কাছে যখন খবর গেছে যে না এই যুদ্ধ করার দরকার নাই, তারা আক্রমণ করে নাই, অযথাই তোমরা কেন তাদেরকে তাও মারতে আসতেছ, কিন্তু সে প্ররোচিত করছে। তারপর গেছি এবার দেখাই দিব, গেছি মারিয়ে আসবো এবার। তার মধ্যে ভুল করে একটা কওমের একজন লিডারকে হত্যা করা হয়েছিল, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই রেশারেশিটাকে তারা কন্টিনিউ করছে, করে কিন্তু তারা এই জায়গায় চলে আসছে। আল্লাহ সেই কথা বলছিলেন যেখানে আছে ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া, যখন তোমরা একটা উঁচু প্রান্তের ছিলে, ওয়াহুম বিল উদওয়াতিল কুসওয়া, আর তারা ছিল নিচু প্রান্তে, ওয়া রাতবু আসফালা মিনকুম, আর যারা উট নিয়েছিল তারা তোমাদের থেকে নিচে ছিল। এটার বলার উদ্দেশ্য কি, উঠে থাকলে তো স্বাভাবিক মানুষের থেকে তারা উপরে, কিন্তু আল্লাহ বলছেন কিন্তু তোমরা এমন জায়গায় আল্লাহ নিয়ে আসছিল উঠে থেকেও সে তোমাদের থেকে নিচে ছিল। এটার দ্বারা আল্লাহ রাসূলের প্রতি ইঙ্গিতই দেওয়া ছিল যে এই যুদ্ধটা আমাদের জন্য, এই জায়গাটার নাম কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আমরা যার পর দাঁড়ায় আছি আলহামদুলিল্লাহ, বিরাট ব্যাপার। এটা হচ্ছে এই যে আল্লাহ কোরআনে উদওয়াতুদ দুনিয়া, আল উদওয়াতুদ দুনিয়া, এইটা হচ্ছে উঁচু প্রান্ত, আল্লাহ নিজে বলছেন। তো এই যে আরিশ, আরশম থেকে আরিশ মানে হচ্ছে যে খিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে তার হচ্ছে তাবু ছিল। এই মোটামুটি আসলে
বদরকে বলা হয় কি বলেন তো, কে বলতে পারবেন? আই উইল গিভ হিম এ গিফট। বদরের মূল নাম কি? কোরআন বলছে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের দিবস। পৃথিবীর ইতিহাসে এর থেকে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছে, হাজার হাজার, কিন্তু এত গুরুত্বপূর্ণ যুদ্ধ বিবিসি যার পর আলাদা প্রতিবেদন বানাইছে, মাত্র একদিকে 313, আরেকদিকে 1000, মানে ইন টোটাল ইন বিটুইন মানে 1400 মানুষের মধ্যে সব শেষ, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, কেননা দিক পরিবর্তন হয়ে গেছে এর দ্বারা। ইসলাম এখান থেকে সত্যের দিকে চলে গেছে, ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই জন্য এই প্রাণীটা আমাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য, স্মরণের জন্য। যে মানুষগুলাই ত্যাগ করে আসছেন, আরো হিস্টোরি আছে, ওরা আসছে অনেক প্রস্তুতি নিয়ে। আর সবচেয়ে বড় প্রস্তুতি কি ছিল? আপনি যখন বাংলাদেশ থেকে মক্কা সফর করবেন, এটার যে প্রস্তুতি হবে, আর আপনি যখন আপনার শ্যামলী থেকে উত্তরা সফর করবেন, একই প্রস্তুতি হবে? তো তারা সফর করে মক্কা থেকে সিরিয়া গেছে, আবার সিরিয়া থেকে ফিরে তারা যাবে, তাহলে তাদের কাছে কি পরিমাণ প্রস্তুতি ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রস্তুতি নেই। খবরই গেছে 9 রমজান, 12 রমজান রওনা দিচ্ছেন, 16 রমজান আসছেন, 17 রমজান যুদ্ধ শুরু হয়ে গেছে। 142 কিলোমিটার, 82 মাইল রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আসছেন। আসার পরে এখানে তিনি অবস্থান গ্রহণ করছেন, এবং এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে কিবলামুখী এমন দোয়া করছিলেন যে তার বুখারী হাদিসের মধ্যে আসছে, তার দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো নিচে পড়ছিল, এবং এত কাঁদছেন যে মাটি পর্যন্ত ভিজে গেছে। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাকে বলছেন যে টু মাচ ইয়া রাসূলুল্লাহ, এনাফ, আপনি এখন উঠেন। তিনি হাত দিয়ে উঠাই নিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই এর উপরে বলছেন যে তোমাদের এই বদরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করো তোমরা, যেই দিন তোমাদের হাতে তোমাদের বিজয় অর্জন হয় নাই, যেদিন আল্লাহর ফেরেশতারা এই প্রান্তরে নেমে আসছিল। আল্লাহর ফেরেশতারা যে প্রান্তরে নেমে আসছেন, আমরা বদরের মাকবারার দিকে আবার যাব ইনশাআল্লাহ। তখন এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা হলো? বলে কি হয়েছে? বলে আমি আমার হাতে কোনো অস্ত্র পাচ্ছিলাম না, কিচ্ছু নাই আমার কাছে, সামনে আমার সৈন্য, সামনে পড়ে থেকে দেখছি যে একটা খেজুরের ডাল পড়ে আছে, আমি খেজুরের ডালটা তো এরকম করে মারলাম, কিন্তু সে একদম ধর থেকে কল্লা আলাদা হয়ে গেল। বলে যে তুমি মারো নাই, তুমি হাত তুলছো, কিন্তু আল্লাহর ফেরেশতারা তখন এটা আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। তো সেই বিখ্যাত জায়গা কিন্তু এটা। হয়তো মনে হতে পারে এত দূর সফর করে আসলাম, কিছুই নাই, কিন্তু আপনি ফিল করেন জাস্ট নিজের মনের মধ্যে 1450 বছর আগের দুনিয়ায় চলে যান। এসিতে ফজরের পরে সেইটুকু আসতে আমার ঘুম ধরে গেছে, ক্লান্তি লেগে গেছে, কত স্যাক্রিফাইস তারা করছেন। হ্যাঁ, এবং নবীজি কেবল মদিনায় আসছেন। 80 জন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন মুহাজির, আর বাকিগুলো সবাই কিন্তু আনসার, বাকি সবগুলি আনসার। 200 কতজন হচ্ছেন? 43 না, 243 বা সামথিং আর কি, তারা সবাই আনসার, নিউ মুসলিম, নবীজির কাছে আসছেন, তাদেরকে নিয়ে চলে আসছেন। এই স্যাক্রিফাইস গুলা মানে দিলের মধ্যে, কল্পনার মধ্যে নেওয়া যাবে না। তারা যে স্যাক্রিফাইস গুলা করছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি এই জায়গায় আছে, সাহাবায়ে কিরামের রক্ত এই জায়গায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই জায়গায় আছে, ইসলামের সত্য মিথ্যার পার্থক্যের সূচনা এই জায়গায়। আজকে আমাদের 6000 কিলোমিটার দূরে বাংলাদেশে ইসলাম গেছে, এই ময়দানে সেই ইসলাম নির্ধারিত হয়েছে যে বাংলাদেশে ইসলাম যাবে কি যাবে না, এই জায়গা থেকে নির্ধারণ হয়েছে, সেই জায়গায় আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদের আশা বসায় কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মনে